ওই আনাল হকের মতো আপনিও বলবেন আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ বলেছিলেন, শরীয়তের দৃষ্টিতে সেটা শিরিক হয়েছে, ঠিক কিনা? আমি মারফতের কিছু কথা আপনাদেরকে বলে যাব। এলমে তাসাউফ সম্পর্কে জানার দরকার আছে প্রত্যেকটা মানুষের। কারণ আমরা জানি মানুষ যদি তার জীবনকে সুন্দরভাবে সাজাতে চায় তাহলে তার মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত দরকার আছে। আছে কি না? শুধু শরীয়ত নিয়ে কথা বললে হবে না, মারিফত নিয়ে কথা বললে হবে না, হাকিকত নিয়ে কথা বললে হবে না। প্রত্যেকটা বিষয় সম্পর্কে মানুষকে জ্ঞান থাকা দরকার। এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ইলমে তাসাউফ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চরিত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভালো চরিত্র, একটা হচ্ছে খারাপ চরিত্র। ভালো চরিত্র, উত্তম চরিত্র যারা আদর্শিত বা উত্তম চরিত্র দ্বারা যারা যাদের জীবনকে পরিচালনা করে তাদেরকে ইলমে তাসাউফ আমলকারী মানুষ বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে যার মধ্যে ভালো চরিত্র আছে তার মধ্যে তাসাউফ আছে। যার মধ্যে ভালো চরিত্র নাই তার মধ্যে তাসাউফ নাই। যার মধ্যে তাসাউফ নাই তার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে তাসাউফ নাই তার মধ্যে আল্লাহর ওলিগণের মহব্বত নাই। যার মধ্যে তাসাউফ নাই দুনিয়ার প্রতি তার কোনো খেয়াল নাই, ঠিক কিনা? ইলমে তাসাউফ আপনার মধ্যে থাকা দরকার। বিষয়টা হচ্ছে ইলমে তাসাউফ কি? ইলমে তাসাউফ জানতে গেলে আমাকে বুঝতে হবে ইলমে তাসাউফ জিনিসটা কি। আপনারা সকলে জুন্নুন মিস্ত্রির নাম শুনেছেন। জুন্নুন মিস্ত্রি উনার লিখিত কিতাবের মধ্যে বলে যে যার চরিত্র যত বেশি উত্তম তার মধ্যে ইলমে তাসাউফ তত বেশি। সুবহানাল্লাহ। ইলমে তাসাউফকে আমাকে জানতে হবে ইলমে তাসাউফ কি। আমরা যদি ইলমে তাসাউফের জ্ঞান অধিকারী হতে পারি আপনি দেখবেন অটোমেটিকলি আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে। প্যারা হাজিরিন, ইলমে তাসাউফ হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের মধ্যে শয়তান বসবাস করে। কয়টা জিনিসের কথা বললাম? তিনটা। এক নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি, দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি, তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান থাকে, এই শয়তানের প্রতি যুদ্ধ ঘোষণা। এই তিনটা জিনিস যার মধ্যে আছে সেটাকেই বলা হয় ইলমে তাসাউফ। প্রথম নম্বর ব্যাখ্যায় আসি। সৃষ্টির প্রতি ভালোবাসা থাকতে হবে। সৃষ্টির প্রতি ভালোবাসা থাকতে হবে। সৃষ্টির প্রতি ভালোবাসা কি? সৃষ্টির প্রতি ভালোবাসা হচ্ছে আল্লাহ পাক আপনাকে আদর করে, মায়া করে, মোহব্বত করে পৃথিবীতে পাঠাইছেন। যতদিন পর্যন্ত এই জগতে বসবাস করবেন ততদিন পর্যন্ত আল্লাহর প্রতি শুকরানা আদায় করবেন। তাহলে আল্লাহ যে আপনারে পাঠাইছে, পাঠানোর পিছনে কিছু কারণ আছে কিনা? আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে, যত কিছু দান করেছে, যত কিছু নিয়ামত দিয়েছে, প্রত্যেকটা নিয়ামত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করবেন। এটা হচ্ছে ইলমে তাসাউফের প্রথম শর্ত। ইলমে তাসাউফের দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর প্রতি ভালোবাসা থাকলেই হবে না, আল্লাহর সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। কারণ আল্লাহর সৃষ্টির ভালোবাসার প্রতি যদি আমার ভালোবাসা থাকতে হয় তাহলে কি আল্লাহর স্রষ্টার সৃষ্টির প্রতি ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? কোন আচরণ করব? ভালো আচরণ করতে হবে। কারণ আল্লাহর সৃষ্টির প্রতি যদি আমরা ভালো আচরণ করি তাহলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ বলে আমার সৃষ্টিকে যারা ভালোবাসে আমি স্বয়ং আল্লাহকে তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি যার মধ্যে আছে, আল্লাহর সৃষ্টির প্রতি সন্তুষ্টি, আল্লাহর সৃষ্টির প্রতি সন্তুষ্টি নয়, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা তার মধ্যে অবশ্যই আছে। তিন নম্বরে আসুন। তিনটা জিনিস। তিন নম্বরে বলছে প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান আছে। আছে কিনা? কোরআনে বলছে ইন্না শাইতানা আদউম
মুবিন। পৃথিবীতে মানুষের প্রকাশ্য কোনো শত্রু নাই, একটা ব্যক্তি শত্রু, সেটা হচ্ছে শয়তান। বনি আদমের 1 নম্বর প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, ঠিক কিনা? প্রথম বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যে আল্লাহর সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে শয়তানও সৃষ্টি করছে কিনা? করছে না? নাকি আমাদের মধ্যে শয়তান নাই? আপনারা এটা বিশ্বাস করেননি? এখানের মধ্যে যারা আসছেন সবাই জান্নাতি মানুষ, এটা বিশ্বাস করেন? এখানে যারা আসছে তারা শুধু জান্নাতি মানুষ নয়, আল্লাহ পাক ওই জান্নাত প্যান্ডেলের মধ্যে ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাক কবুল করেছে যাদেরকে এই জান্নাতের প্যান্ডেলে বসার পূর্বেই আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। উপস্থিতি 3 নম্বরে বলা হয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান আছে। শুধু শয়তান না, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে কিছু খারাপ রিফু আছে, আছে কিনা? এই রিফুগুলোর বিরুদ্ধে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। কাদের বিরুদ্ধে? শয়তান আছে, আপনার ভিতরে কিছু খারাপ রিফু আছে। এই রিফুর বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করতে পারেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর প্রতি ভালোবাসা আপনার আছে, আল্লাহর যে সৃষ্টি আছে সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা আছে। আদারওয়াইজ আপনার মধ্যে কোনো ভালোবাসাই। তাহলে ইলমে তাসাউফ থাকতে গেলে কয়টা জিনিসের দরকার? 3টা জিনিসের দরকার। আগে একটা উদাহরণ দেয়, তারপরে কাহিনীতে যাব। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা শুনছেন না? নাম শুনছেন নি? ইসলাম জাহানের প্রথম খলিফা, আমার বংশের নয়নের মণি, আমরা যার সিলসিলা, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে সরাসরি সিলসিলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময়, ঘটনাগুলো মনোযোগ সহকারে শুনুন। আমার কণ্ঠ নাই, গলা নাই, আমি আল্লাহর শুকরিয়া, যতটুকু আল্লাহ পাক আমাকে এলেম দান করেছে ততটুকু এলেম দিয়ে, কণ্ঠ না থাকলেও আপনাদেরকে বোঝানোর মতো যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেছে ততটুকু বোঝানোর চেষ্টা করব। কিন্তু কথাগুলো শুনে যান, অনেক দামি দামি কথা। এই কথাগুলো প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে। আমার কথা আপনারা ভালো পান আর না পান, আমি সবসময় একটা কথা বলি, আমরা যা আলেম সমাজ আছি, এই আলেম সমাজরা বর্তমানে আলেম সমাজরাই ওয়াদের প্যান্ডেলটারে নষ্ট করার মূল হুতা। বলবেন এই কথা কেন বললাম? এই কথা বলার অন্যতম কারণ হচ্ছে আমরা কিচ্ছা কাহিনীকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করি, মানুষ শোনার সময় বলে ভালো করছে, পরের দিন সকালবেলা উঠতে কিতা কইছে মনত্তি নাই। আমরা সুরের পাগল হয়ে গেছি গা। যে বক্তা যত বেশি সুর দিয়ে ওয়াজ করবো ওই বক্তার ওয়াজ শোনার জন্য মানুষ পাগল। যে বক্তা যত বেশি বাজেট নিব ওই বক্তার ওয়াজ আমরা শোনার জন্য পাগল। কিন্তু মনে রাখবেন, যে বক্তা চুক্তি হইরা টেকা নেয়, যে বক্তা চুক্তি হইরা টেকা নেয়, যে বক্তা চুক্তি হইরা টেকা নেয়, এর নিজে ইয়াদাত হয়েছেন, অন্যের ইয়াদাত করবে কিভাবে? আগামীকাল সকালবেলায় ফান্দাউকের জমিনে হইব সুফিয়ান সিদ্দিকের নাতি মুশাহিদ সিদ্দিকি ওয়াজ করে গেছে, বক্তারা গাইলিয়ে গেছে। আরে ভাই, আমি নিজেও তো সুফিয়ান সিদ্দিকের আওলাদ, আমি নিজেও একটা আলেম। হক কথা আমাকে বলতে হবে। আমি যদি হক কথা এই ওয়াজের ময়দানে না বলি, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমার জিহ্বাটাকে সবার আগে কাটবে। আপনারা আমার সম্মান দিয়ে চেয়ারে বসাইছেন কিসের জন্য? হক কথা বলার জন্য। মানুষকে হক কথা শিখাইতে হবে। মানুষকে যদি আলেমরা হক কথা শিখায় তাহলে মানুষ হক কথা বলবে, আদারওয়াইজ মানুষ কোনোদিন হক কথা বলবে। আমি এমন কোনো কথা বলবো না যে কথা আজকে শুনলেন কালকে সকালবেলা বলবেন যে উজুরে কিতাব ওয়াজ করছে, এক কানাডা ঢুকছে আরেক কানাডা বাইরে গেছে। আমি যদি 10টা মিনিটও কথা বলি, চেষ্টা করবো 10 মিনিটও হেদায়েতের কথা বলার জন্য। আপনারা কে আমারে ভালো পাইব আর কেরা ভালো পাইতো না, এটা আমার দেখার বিষয় না। হক কথা বলতে হবে। তাবুক যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার আগে বলি আমরা শ্রোতার হয়ে গেছি অন্য রকমের টাইপের মানুষ। বক্তারা যদি সুর দিয়ে ওয়াজ না করতে পারে, কিচ্ছা কাহিনী যদি না কইতে পারে, আমরা এই বক্তারা ভালো হয় না, ঠিক কিনা? ঠিক কইতো কি? কষ্ট লাগেনি? আপনারা জানেন আমার নিজের লিখিত কিতাব, আমার নিজের লিখিত গজল 300-র উপরে আছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আমাকে মদিনা ওয়ালার এই করমে লাখো সালাম, এই মদিনা ওয়ালার করমে লাখো সালাম। আমি আমার জীবনে 300 প্লাস অধিক কবিতা গজল লিখেছি, কিন্তু
আমি গজলগুলা গাই না, কেন গাই না জানেননি? আল্লাহ পাক আমাকে একটা পদে দাঁড় হয়ে দিছে। কারণ আমি যদি আমার পদত্যাগকে যদি মানুষকে হক কথা না শিখাই, মানুষকে যদি হক কথা না বুঝাই, তাহলে কাল আসরের ময়দানে আল্লাহ আমার বলবো, ওই বান্দা তোরা যে পদ দিছিলাম তুই কিতা করছ, খালি গজল গাই আর কিচ্ছা কাহিনী কইয়া মানুষের সময় নষ্ট করছ। এটার জবাব দিয়ে আমি আল্লাহর কাছে দিতে পারবো নি? আপনারা জানেন কিনা জানি না, আমি রাত্রেবেলা ঘুমাইবার বেলা গজল করি, ঘুম থেকে উঠে গজল করি, এমনকি যতক্ষণ পর্যন্ত অবস্থান করি ততক্ষণ পর্যন্ত জিকির করি। আমার মনে না আমার মতো কোনো যুবক এত বেশি জিকির করে, কিন্তু ওয়াজের ময়দান আমি জিকির করি না। কারণ ওয়াজের ময়দানটা হচ্ছে মানুষের হেদায়েতের ময়দান। ওয়াজের ময়দানে তারাই জিকির করবে যারা জিকির করে, আমার জিকিরের দরকার নাই। আমরা সুতার হয়ে গেছি এরকম, কোনটা ঠিক এটাও ঠিক, কোনটা বেঠিক এটাও বলি ঠিক, কারণ কোনটা যে ঠিক এটা আমি নিজেই জানি না। প্রিয় হাজিরিন, কষ্ট হইতেছে আপনারা? প্রধান অতিথি এলে আমি ছেড়ে দিব, প্রধান অতিথি আইলে আমি ছেড়ে দিব, কিন্তু হক কথাগুলি বলে যাই। কারণ আমি যদি হক কথা বলি, অন্তপক্ষে সকালবেলা একজন মানুষ করবে যে একজনের হক কথা বলার মতো মানুষ হয়েছি। হুমায়ুন হুজুর কিন্তু খুব সুন্দর ওয়াজ করে গেছে, ঠিক কিনা? কিন্তু সমস্যা হয়েছে কিনা জানেননি? আমরা ওয়াজগুলোকে এই খান দিয়া ঢুকাই, ওই খান দিয়া বের করে দিই। কারণ আমাদের নিয়তের মধ্যে বেজাল। কিসের মধ্যে বেজাল? ইন্নামাল আমানু বিন্নিয়াত। মুমিন যখন নিয়ত করে, আপনি যদি এই মাহফিলের প্যান্ডেলে বসে বলুন যে আল্লাহ আমি নিয়ত করে বসি, এই প্যান্ডেলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ইলমে আমলের কথা শুনবো, ইনশাআল্লাহুল আজিজ আপনার নিয়তের কারণে আল্লাহ পাক আপনার নিয়তটাকে দ্বিগুণ বরকতের মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। যদি আল্লাহ পাক আপনাদের সমস্ত গুনাহ মাফ না করে, কাল হাসরের ময়দানে আপনারা আমার সবার সামনে দাঁড়াবেন, হুজুর আপনি কইছেন আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করেছে না, আমি জবাব দিয়ে করবো। নিয়তের মধ্যে ঠিক থাকতে হবে, কারণ কোন নিয়তে মাহফিল আসছে এটা আল্লাহ পাক সবার আগে দেখে। প্রিয় হাজিরিন, তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। কি প্রিয় হাজিরিন, মুস্কি হাসি দেওয়া আমার নবীর একটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুস্কি হাসি দিতে পারি না। কোনো মানুষ আপনার প্রতি রাগান্বিত, মুস্কি হাসি দিয়ে বলবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি আপনার প্রতি যতই রাগান্বিত হোক, আপনার মুস্কি হাসি আর আল্লাহ পাকের রহমতের স্বরূপ ওই যে সালাম দিচ্ছেন, সালামের কারণে দেখবেন ওই ব্যক্তি আপনার প্রতি রাগ থাকলেও ওই মুস্কি হাসি এবং সালামের কারণে ওই ব্যক্তি আপনার প্রতি সন্তুষ্ট হয়, ওয়া আলাইকুম আসসালাম মুস্কি হাসি বলবে, ঠিক কিনা? আপনার কালকে যাচাই করে দেখবেন। আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? তাবুক যুদ্ধের ঘটনা বলতেছি। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দেখে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নিশ্চয়ই এখানে আল্লাহর কোনো প্রেমের লীলা আছে। মালিক তোর প্রেমের লীলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো রাস্তাতে, ঠিক কিনা? আল্লাহর লীলা বুঝা বড় দায়। আল্লাহর লীলাকে যদি আপনি বুঝতে যান, বাড়ি ঘর সাইডা দিয়া জঙ্গলে বসবাস করতে হবে, ওই শেখ বানুসার মতো, ওই শেখ বানুসার মতো। আল্লাহর লীলা যদি আপনি বুঝতে চান, বাড়িঘর ছেড়ে দিতে হবে। তখন সংসার আপনার ভালো লাগবে না, দুনিয়া আপনার কাছে জাহান্নাম মনে হবে। ওই আনাল হকের মতো আপনিও বলবেন আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ বলেছিলেন, শরীয়তের দৃষ্টিতে সেটা শিরিক হয়েছে, ঠিক কিনা? আমি মারফতের কিছু কথা আপনাদেরকে বলে যাব। প্রিয় হাজিরিন, মুস্কি হাসি যখন হাসলেন, তখন সাহাবারা বললেন নিশ্চয়ই আল্লাহর কোনো প্রেমের লীলা এখানে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আসার পরে আবু বকরকে জিজ্ঞেস করলেন, মূল কাহিনী বলতেছি না, আবু বকর তুমি যে তাবুক যুদ্ধের ময়দানে সবকিছু দিয়ে দিয়েছো, তুমি ঘরের মধ্যে কি রেখে এসো? সব সাহাবীরা সব কিছু দিয়েছে, তুমি অনেক কিছু দান করেছো, তুমি যে অনেক কিছু দান করেছো, তোমার ঘরের মধ্যে তুমি কি রেখে আসো? আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুস্কি হাসি দিয়ে বললেন, সাদ্দাত ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত ছাড়া আর কোনো কিছুই রাখি নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন দেওয়া দিছে, ঘরের ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত ছাড়া আর কোনো কিছুই রাখে নাই। চিন্তা করছেন?
অনেক বড় কাহিনী শর্ট করে বললাম। পেয়ারা হাজিরিন, এই কথাটা বলার একটাই কারণ, আল্লাহর প্রতি আপনার কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন একটা জিনিস দেখান যে জিনিসটার মধ্যে আল্লাহ পাকের কোনো নিয়ামত নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো মানুষের সৃষ্টি হয় নাই, এমন কোনো মানুষের সৃষ্টি হবেও না যে আল্লাহ পাকের একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে। এখানে যারা আছেন তারা বলেন তো যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামতটা দান করে নাই? বলতে পারবেন যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামতটা দান করে নাই? আপনার যে এই জমিনটা আল্লাহ পাক দান করেছে কিসের জন্য? আপনার জন্য দান করেছে। কারণ এই জমিনের মধ্যে ফসল হবে, এই ফসলগুলোর নিয়ামত ভক্ষণ করবে কে ভক্ষণ করবে? বান্দা। আমরা এই জমিনে ফসল করব, ফসল থেকে দান হবে, দান থেকে আমরা ভাত খাবো, এই ভাত খেয়ে কি করব? আল্লাহ পাকের নিয়ামত শুকর আদায় করব, ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছে, প্রত্যেকটা সৃষ্টির অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহ পাক বান্দাকে অনেক বেশি মহব্বত করে। বান্দাকে মহব্বত করার কারণে বান্দা যাতে কোনোদিন অসন্তুষ্ট না হয়, এজন্য আল্লাহ পাক সবকিছু বান্দাকে দিয়ে দিছে। বিনিময় কিতা চাইছে জানেন? বিনিময় একটা জিনিস চাইছে, সেটা কি জানেন? সেটা কি জানেন? যে বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে সবকিছু দান করেছো, সবকিছুর বিনিময়ে একটা শব্দ, আল্লাহ আমি তোমার নিয়ামতের শুকর আদায় করতেছি। সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না? আপনারা জানেন একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁক জায়গা আছে ততটুকু সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয়। এবার আসুন, তাহলে প্রথমে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে শিখাই দিয়ে গেছে যে আমি আবু বকর যত কিছুই থাকুক না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, নবীর মহব্বত ছাড়া পৃথিবীতে কোনো কিছুরই দাম আছে? নবীর ভালোবাসায় ওয়াস কারণে একটা নয়, দুইটা নয়, সমস্ত দাঁত দন্দন মুবারক শহীদ করেছিলেন, ঠিক কিনা? কারণ ওয়াইসুল কারণী যখন শুনলেন যে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দাঁত মুবারক শহীদ হয়েছে, তখন ওয়াইসুল কারণী বললেন যে আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দাঁত যেহেতু উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমি ওয়াইসুল কারণীর দাঁত রেখে লাভ কি? ঠিক কিনা? দাঁত ফালানি কিতা কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। ওয়াইসুল কারণী যে নবীর ভালোবাসায় 32টা দন্দন মুবারক শহীদ করছে, কোন ফতোয়া দিবেন? বলেন কোন ফতোয়া দিবেন? সে কি দুনিয়া কারোর জন্য ফেলাইছে? দুনিয়া কারোর জন্য ফেলাইছে? কার মহব্বতে? নবীর মহব্বতে। আমাদের ইমানকে এই নবীর মহব্বতে ওয়াইসুল কারণী একটা দাঁতের বিনিময়ে 32টা দাঁত ফেলাইয়া কিতা লাভ করছে? নবীজির জুব্বা মুবারক, ঠিক কিনা? শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে নবীর অসংখ্য অগণিত মুমিন মুসলমান যারা আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম দিয়ে দেবে, এই ওয়াইসুল কারণীর এক একটা সেজদার বিনিময়ে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জান্নাত দান করবে। তাহলে চিন্তা করেন, নবীর ভালোবাসায় হযরত বেলাল হাবশী বুকে পাথর নিয়ে কষ্ট করেছে, তারপরেও নবীর ভালোবাসা তার অন্তর থেকে এক ফোঁটাও লড়ে। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গেছেন, নবীর ভালোবাসায় ইমাম হুসাইন যদি নবীর ভালোবাসায় কারবালার ময়দানে শহীদ হতে পারে, আমরা কি তা একবার নিজের চিন্তা করছি নি? আমরা তো দুনিয়ার পাগল, ঠিক কিনা? যদি ইমাম হুসাইন বলতো যে আমি নতি স্বীকার করব, তাহলে সারা দুনিয়াটাকে উনি কি করতে পারতেন? বাদশাহী করতে পারতেন, ঠিক কিনা? তাহলে তারা একটা করে নাই, কেন করে না জানেননি? তারা একটাই মাত্র কারণ যে তারা শিক্ষা দিয়ে গেছে যে আমরা যদি দুনিয়াতে বাদশাহী করি, আখেরি কাল হাসরের ময়দানে আমার গুনাহগার নানার উম্মতকে কে তরাইবে, ঠিক কিনা? তারা কি দুনিয়াতে কোনো সুখ শান্তি, কোনো ধরনের সুখ স্বাচ্ছন্দ্য বোধ করছে? যতদিন দুনিয়াতে থেকে গেছে শুধু একটা জিনিস চিন্তা করছে যে আমরা দুনিয়াতে থাকতে কষ্ট করবো, তারপর নানার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে দিতে দিতাম। তাহলে এই নিয়ামতটা কে দান করেছে? কে দান করেছে? আল্লাহ যদি আপনারা আমার এত বড় নিয়ামত দান করে থাকে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার কিনা?
আল্লাহ পাক কোরআনে বলে, বান্দারে তুই যদি আমার নিয়ামতের শুকর আদায় করস, আমি তোর নিয়ামত ডাবল করে দিব। আপনি আমার দেখান যে ব্যক্তিটা আল্লাহ নিয়ামত শুকর আদায় করছে, এই ব্যক্তি পৃথিবীতে অভাবে মরছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করেছে, তারপরও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছে, কোনোদিন আল্লাহর নিয়ামতের বিপক্ষে গেছে না, ঠিক কিনা? প্যারা হাজিরিন, মারিফতের আমরা সবাই মারিফত নিয়ে পাগল। তাহলে সৎ চরিত্র যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার মধ্যে কি গুণ আছে? ইলমে তাসাউফের গুণ আছে। ইলমে তাসাউফের গুণ যদি আপনার মধ্যে থাকতে হয়, 8টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। কয়টা জিনিস? 8টা জিনিস। ইলমে তাসাউফ কার মধ্যে আছে? আপনি ওই যে 3টা বৈশিষ্ট্য বললাম, তার 2টা বৈশিষ্ট্য আগে বলি। একটা বলছিলাম আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা। 3 নম্বরে বলছিলাম শয়তান এবং প্রত্যেকটা মানুষের ভিতরে যে রিপুগুলো আছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমি প্রথম 2টা বলবো, 3 নম্বরটা পরে বলবো। ইলমে তাসাউফ যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায়, তা ইলমে তাসাউফ ওই ব্যক্তির মধ্যে আছে যার মধ্যে 8টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? আমি 8টা বৈশিষ্ট্য দিয়ে 8 জন নবীর কাহিনী বলবো। শুনতে রাজি আছেন? আপনার কষ্ট হইতেছে? কষ্ট নাইলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্যারা হাজিরিন, আমরা সবসময় একটা কথা বলি, ফজরের সময় বলি সারা রাত ঘুমাইছে না রে, সারা রাত ঘুমাইছে না। ফজর নামাজের সময় যে ফজর নামাজ এলে না, সারা রাত ঘুমাইছে না, ফজর সময় ঘুমায়। এই কথাই কি কোনোদিন বলছি সারাটা রাত্র ঘুমাইতে পারে নাই? যেহেতু সারাটা রাত্র ঘুমাতে পারে না, ফজর নামাজটা আদায় করি, এই কথা আমরা বলি না। আমরা বলি সারা রাত্র ঘুমাইতে পারি না, ফজর নামাজের সময় ঘুমাই ধরছে, ঘুমাই এলি, ঠিক কিনা? 1 নাম্বার ইলমে তাসাউফ তার মধ্যে আছে যার মধ্যে সাকাওয়াত আছে। কি আছে? সাকাওয়াত আছে। সাকাওয়াত শব্দের অর্থ জানেননি? সাকাওয়াত শব্দের অর্থ হচ্ছে দানকারী। কি দানকারী? দানকারী। এখন হচ্ছে কোন ধরনের দান? এটার উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে বোঝার সুবিধাতে বলতেছি। আমরা সকলে আমাদের জাতি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি না? উনি আমাদের কি হন? কি পিতা? জাতির পিতা। উনি ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের জাতির পিতা। উনার মধ্যে সাকাওয়াতের একটা গুণ উদাহরণ দিতে গিয়া হযরত আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আপনাদেরকে বলতে হয়, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় দানকারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করতে পারেন যে উনি কিভাবে সবচেয়ে বড় দানকারী হলেন? কারণ উনি আল্লাহ পাক উনারে এত পরিমাণ পরীক্ষা নিছে, সব পরীক্ষায় পাশ করছে। পাশাপাশি আল্লাহ রাস্তায় উনি উনার আপন সন্তানকেও, বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরেও আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আপন সন্তানকে উনি দান করছেন, ঠিক কিনা? আমরা আল্লাহ রাস্তায় 10 টাকা দান করতে গেলে আমাদের বুক কাঁপে, কষ্ট হইতেছে। প্রিয় হাজিরিন, তাহলে ইলমে তাসাউফ যদি আপনার মধ্যে থাকে, ওই ব্যক্তির মধ্যে ইলমে তাসাউফ থাকে। আর ইলমে তাসাউফ যদি তার মধ্যে থাকে, তার প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে কি থাকতে হবে? সাকাওয়াত থাকতে হবে। সাকাওয়াত শব্দের অর্থ হচ্ছে দানকারী। সাকাওয়াত শব্দের অর্থ কি? 2 নাম্বার হচ্ছে সবর। 2 নাম্বারটা কি? সবর। সবর শব্দের অর্থ কি? ধৈর্য। আমি ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইল আলাইহিস সালামের কথাটা বলবো, কিন্তু এখন না বলে সবরের কথাটা বলি, কারণ আপনারা কষ্ট করে যেহেতু এখানে বসে আছেন, এটা আপনাদের একটা ধৈর্যের পরীক্ষা, ঠিক কিনা? সবর। 2 নম্বরে কি? সবর। সবর শব্দের অর্থ কি? ধৈর্য। সবর শব্দের অর্থ কি? ধৈর্যের উদাহরণ দিতে গেলে সর্বপ্রথমে যার নামটা আসে তিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন না? আমি প্রত্যেকটা ঘটনা বিস্তারিত বলতেছি না, শর্টকাটে বলতেছি। আপনারা সবাই হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন, যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এত পরিমাণ পরীক্ষা করছে, উনি জীবিত থাকতে দেখছে উনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ধ্বংস হতে, তারপরে উনি আল্লাহর প্রতি নারাজ হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি উনার জীবিত থাকতে দেখছেন যে আল্লাহ পাক উনার পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ধ্বংস দিয়ে পৃথিবীকে উঠাই নিতেছেন, তারপরও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য উনি কোনোদিন আল্লাহর প্রতি নারাজ হন। তার চাইতে বড় ঘটনা, উনি যখন বিছানায় শুয়েছিলেন, উনার সারা সমস্ত শরীরের মধ্যে এমন ধরনের পোকা, কীট পতঙ্গ, আমরা যাটা বলি, কি বলি? কীট পতঙ্গ পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে তার শরীর থেকে মাংসগুলি কষে কষে পড়তেছিল।
তারপরও উনি আল্লাহর প্রতি নারাজ হন নাই। উনি সন্তুষ্ট ছিলেন যে আল্লাহ পাক যদি আমার শরীরে কীট পতঙ্গ কেন এর চেয়ে বড় বড় কোনো কিছু দিও যদি আল্লাহ পাক আমাকে পরীক্ষা করে, তারপরও আমি আল্লাহর প্রতি সবুর। আর আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নাল্লাহা মাস সাবিরিন, যারা ধৈর্য দান করে আমি স্বয়ং আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করছে, তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষাটা হয়েছে কীট পতঙ্গ দিয়ে এমনভাবে দেওয়া দিছে তার শরীরের মধ্যে ফসা ধরা গেছে। শুনছেন না আপনার কাহিনী? ফসা ধরে এমন অবস্থা হয়েছে শরীর থেকে কষে 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 পড়তেছে। তারপরও উনি আল্লাহর প্রতি নারাজ হন নাই, কারণ ওই যে আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য দান করে আমি আল্লাহ পাক স্বয়ং আল্লাহ তাদের সাথে। কারণ যারা ধৈর্য দান করে আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম পুরস্কার দান করে। বাচ্চারা এখানে ডিস্টার্ব করতেছে। প্যারা হাজিরিন, তারপরে আমি পরবর্তীতে আসেন রেজা। কি প্রথমে পাইলাম কি সাকাওয়াত, 2 নম্বরে পাইলাম কি সবর, 3 নম্বর হচ্ছে রেজা। 3 নম্বরে কি রেজা। রেজা শব্দের অর্থ আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে বসছি, ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকটা গাছের পাতাকে যদি আপনি খাতা বানান, প্রত্যেকটা গাছকে যদি আপনি কলম বানান, আর সমুদ্রের পানিরে যদি আপনি কলমের খালি বানান, তারপরও আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে পারবেন? পারবেন না। তার কারণ আমি একটা উদাহরণ দেই যে আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা কেন আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে যে একটা বাতাস দিছে, অক্সিজেন দান করছে না? দান করছে কিনা? আপনারা জানেন করোনার সময় এই অক্সিজেনের কারণে অনেক মানুষ মারা গেছে। যদি আপনারা এই জিনিসটাও ভালো না লাগে, বেশি সময় নাই, এক সেকেন্ড আপনাদের এই জায়গার মধ্যে যদি আমি বা কোনো ব্যক্তি ধরে আপনি বাঁচবেন নি। কেন বাঁচবেন না বলেন তো? কারণ আপনার ভিতরে যে অক্সিজেনটা সেটা যাওয়াটা বন্ধ হয়ে গেছে, আর অক্সিজেন যাওয়া বন্ধ হওয়ার সাথে সাথে আপনার জীবন শেষ। তাহলে বলেন এই আল্লাহ পাক যে আমাদেরকে অক্সিজেন দান করতেছে, আমরা যে নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড যাইতেছে। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষাক্ত জিনিস। আমরা যে জায়গার মধ্যে প্রস্রাব করি দেখবেন ওই জায়গার মধ্যে কোনো ধরনের তৃণলতা যেটা আছে গাছ, এই কোনো ধরনের গাছ জন্মে না, লতা পাতা জন্মে না। কেন জন্মে না জানেননি? আমরা যে প্রস্রাব করি আমাদের প্রস্রাবটা বিষাক্ত। যদি আমাদের প্রস্রাবটা আটকে যাইতো, আল্লাহ পাক যদি আমাদের প্রস্রাবটাকে 1 ঘন্টার জন্য আটকে আমাদের বাঁচার সম্ভব আছে? পৃথিবীতে এমন কোনো ডাক্তার তৈরি হয় নাই যে আমাদের প্রস্রাব আটকে যাওয়ার পরে এই প্রস্রাবটাকে বার করার। যদি আল্লাহ পাক যদি তার নিয়ামত থেকে আমাদের জন্য নিয়ামত না দান করে, তাহলে আমাদের পৃথিবীতে যত মানুষ হোক, যত বড় ডাক্তার হোক, কোনো মানুষের দ্বারা এই প্রস্রাব বাহির করা সম্ভব নেই। তাহলে 3 নম্বরে যেটা বলছিলাম সেটা হচ্ছে রেজা, আল্লাহর সন্তুষ্টি। তাহলে পৃথিবীতে আমরা যারা আছি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করার দরকার কিনা? এবার আসুন একটা কাহিনী বলি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের নাম শুনেছি কিনা? শুনছি না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ হে আমার পুত্র সন্তান, আল্লাহ পাক আমাকে আদেশ করেছে, আমাকে হুকুম করেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জন্য। আল্লাহ কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা তুমি কার সন্তুষ্টির জন্য? বলছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলুন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর রাস্তায় কুরবান করো, আমি ইসমাইল সেটা রাজি। সুবহানাল্লাহ বলুন। কিসের জন্যে? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন উম্মতে মুহাম্মাদিকে যে তোমরা শিক্ষা নিতে পারো যে হযরত ইসমাইল আলাইহিস সালাম একজন পয়গম্বর হয়েও আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য সূরের নিচে যেতেও 1 সেকেন্ডও দ্বিধা করছে।
এই ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষাটা উম্মতে মুহাম্মাদিকের জন্য আল্লাহ পাক বলছে আমার খুব ভালো লাগছে, তাই আমি উম্মতে মুহাম্মাদির জন্য জারি করে দিলাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত তারা কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্যারা হাজিরিন, বিস্তারিত যাচ্ছি না। 4 নাম্বার হচ্ছে গুরবাত। 4 নাম্বারে কি? গুরবাত। গুরবাত শব্দের অর্থ হচ্ছে অপরিচিত হওয়া। গুরবাত শব্দের অর্থ কি? অপরিচিত হওয়া। আল্লাহর জন্য হাস বান্দা ছিলেন, যারা আল্লাহর ওলিগণ হয়ে গেছে তারা দেখবেন দুনিয়া থাকতে মানুষের কাছে তেমন একটা প্রকাশ ছিলেন না। ছিলেন তারা সবসময় নিজেদেরকে গুছিয়ে রাখতেন, মানুষের কাছ থেকে দূরে রাখতেন। কেন? কারণ মানুষ তাদেরকে জ্বালাতন করতে পারে, ঠিক কিনা? আর আমরা এখন আলেম রয়ে গেছি গা, শুনি কিতাব বুঝাইছি বাপ, কিতাব বুঝাইছি বাপ, এই বাপ দরবার আমরা এখন আলেম রয়ে গেছি, বাপের আলেম। যারা হক্কানি আলেম তারা দেখবেন সবসময় মানুষের কাছ থেকে দূরে থাকা পছন্দ করে। দূরে থাকা কি করে? পছন্দ করে। কারণ আপনি যখন নীরবে থাকবেন তখন আপনি মাওলার জিকিরে থাকবেন, ঠিক কিনা? আপনি যখন নীরবে থাকবেন কার জিকিরে থাকবেন? আল্লাহর জিকিরে থাকবেন। আপনি যখন নীরবে থাকবেন, আপনি যখন মানুষের কাছ থেকে দূরে থাকবেন তখন আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন। যখন আপনি মানুষের কাছ থেকে দূরে থাকবেন তখন আপনি গুনার কাছ থেকে বিরত থাকবেন। যখন আপনি মানুষের কাছ থেকে দূরে থাকবেন দুনিয়ার সমস্ত ফাসেক কাছ থেকে দূরে থাকবেন, ঠিক কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী নাম আমরা শুনছি না? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সরি, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনছি। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন আল্লাহর পয়গম্বর হওয়ার সত্ত্বেও উনি সবসময় চেষ্টা করতেন কিভাবে মানুষের কাছ থেকে দূরে থাকা যায়। কি থাকা যায়? দূরে থাকা যায়। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি আর বেশি কিছু বলবো না। তারপরে আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে সিয়াহাত। কয়টা বললাম? প্রথমে বলছি সাকাওয়াত, প্রথমে বলছি দানশীলতা, 2 নম্বরে বলছি আল্লাহর রেজা, 3 নম্বরে বলছি সবর, 4 নম্বরে বলছি কি? গুরবাত। এখন আমি আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে সিয়াহাত। সিয়াহাত শব্দের অর্থ ভ্রমণ। সিয়াহাত শব্দের অর্থ কি? ভ্রমণ। এখন দেখেন আল্লাহর যারা হক্কানি আলেমগণ ছিলেন, আল্লাহর যারা হক্কানি ওলিগণ ছিলেন, তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গোপনে প্রকাশ্যে যে যেভাবে পারছে এইভাবে দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করে গেছেন। গেছেন কিনা? গেছেন না? গেছেন কিনা? বাবা হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাপের বাড়ি কোথায়? ইয়েমেন শহরে। এই বাংলার জমিনে কেন আসলেন? বিল্ডিং সাজানোর জন্য নাকি দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য? কিসের জন্যে? দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। উনি বাপ দাদার সম্পত্তি ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, নবীর মহব্বতে সব কিছু লাত্তি মেরে দিয়ে বাংলার জমিনে আসতেন এই বাংলার মানুষকে হেদায়েতের জন্য, বাংলার মানুষকে দিন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? নাকি ওনারা বিনিময়ে কোনো কিছু নিছে? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রতিদিন হাজার হাজার কোটি কোটি টাকা ওঠে। উনি কি খবর টিকা বলছে যে আমার বান্দারা তোমরা এটা আমার খবর পাঠাও? এ কথা কইছিনি না। উনি ওইখান থেকেও দুনিয়া থাকতো উনি উম্মাতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়ে গেছে। উনি এখান থেকে যাওয়ার পরে উনি উম্মাতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়ে গেছে। সবচেয়ে বড় শিক্ষাটা যেটা, যদি তুমি দুনিয়া থাকতে দিন ইসলামের খেদমত করে যাও, তুমি দুনিয়ার থেকে যাওয়ার পরে তুমি দুনিয়ার থাকতে মানুষ তোমার যতটুকু খুঁজে, তুমি দুনিয়ার থেকে যাওয়ার পরে মানুষ তার চেয়ে বেশি খুঁজবো, ঠিক কিনা? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে আসছিলেন তখন মানুষ বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নাম তেমন চিনতেন না। মানুষ বাবা শাহজালালকে তেমন একটা জানতেনও না। কিন্তু বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা করে পরজগতে গেছেন তখন থেকে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টানটা পর্যন্ত বাবা শাহজালালের দরবারে যায়। কেন? যে উনি একজন আল্লাহর মকবুল বান্দা। আর আল্লাহ পাক বলছে মকবুল বান্দাদের উছিলায় আমি বান্দার দোয়াকে কবুল করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি পাইলাম? যে বাবা শাহজালাল শিক্ষা দিয়ে গেছে তুমি যদি দিন ইসলামের খেদমত করে দুনিয়াতে যাও, দুনিয়ার থেকে যাওয়ার পরে মানুষ তোমার কমতো না, বরং আল্লাহ পাক তোমাকে চিনার জন্য মানুষ আরো বেশি বেশি পরিমাণ পাঠাইব, ঠিক কিনা? আজকের মাহফিলটা আবু সুফিয়ান সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির কারণে, ঠিক কিনা? বাবা আবু সুফিয়ান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে যখন ছিলেন, এই নোয়াটির জমিনে যখন ছিলেন,
তখন ওনাকে মানুষ যতটুকু চিনত, এখন মানুষ আরো আস্তে 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 আরো বেশি মানুষ চিনতেছে, ঠিক কিনা? কেন ওনার দরবারে আসে? কারণ মানুষ বিশ্বাস করে বাবা আবু সুফিয়ান সিদ্দিকী জনফুরি রহমাতুল্লাহ দরবারে যদি যায়, উনি আল্লাহর একজন মকবুল ওলি, আর উনার উসিলায় যদি আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক উনার উসিলায় আমাদের দোয়াকে কবুল করবে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, গুরবাত শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে একটা জীবনী বলি। হযরত ঈসা আলাইহিস সালাম ভ্রমণ করাটা খুব বেশি পছন্দ করতেন। কি পছন্দ করতেন? ভ্রমণ করাটা খুব বেশি পছন্দ করতেন। ঈসা আলাইহিস সালামের জীবন থেকে দুইটা জিনিস শিক্ষা নিতে পারেন। ঈসা আলাইহিস সালাম ভ্রমণ করার সময় দুইটা জিনিস সাথে রাখতেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরে উনি পান করার জন্য কোনো পাত্র রাখতেন। কি রাখতেন? মনে করেন এই চা খাওয়ার জন্য এখানে একটা কি আছে, পাত্র আছে না? ঠিক তদ্রুপ পান করার জন্য উনি একটা পাত্র রাখতেন। আরেকটা জিনিস উনি সঙ্গে রাখতেন, সেটা হচ্ছে একটা চিরুনি। কি রাখতেন? কয়টা জিনিস সঙ্গে রাখতেন? দুইটা। একটা হচ্ছে পান করার জন্য একটা পাত্র, দুই নাম্বার হচ্ছে চুল আঁচড়ানোর জন্য একটা চিরুনি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বাসা থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছেন, তখন দেখেন একজন ব্যক্তি এই হাত দিয়ে আল্লাহ পাকের নিয়ামত পানি পান করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনা দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজ্জব হয়ে গেলেন যে আমি আল্লাহ পাকের অফুরন্ত একটা নিয়ামত পানি পান করার জন্য পাত্র খুঁজি, পান করার জন্য ভক্ষণ করার জন্য পাত্র খুঁজি, আর আল্লাহ পাক আমাকে এত বড় একটা নিয়ামত দান করেছে যে আমি আমার হাতের মধ্যে রেখে আল্লাহ পাকের নিয়ামত পান করতে পারি। তাহলে আমি হাতের মধ্যে রেখে যদি আল্লাহ পাকের নিয়ামত পান করতে পারি, তাহলে আমার পাত্রের কোনো দরকার নাই। উনি সঙ্গে সঙ্গে পাত্রটা ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে, একটু দূরে যখন উনি গেলেন, গিয়ে দেখলেন একজন ব্যক্তি উনি চিরুনি ছাড়া, কি ছাড়া? চিরুনি ছাড়া এভাবে চুল আঁচড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি ছাড়া? চিরুনি ছাড়া এভাবে চুল আঁচড়াইতেছে। হযরত ঈসা রুহুল্লাহ চিন্তা করলেন যে আমি ঈসা রুহুল্লাহ চুল আঁচড়ানোর জন্য চিরুনি ঘুরে আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুল দান করেছে, এই 5টা আঙ্গুল দিয়ে যদি আমি চুল আঁচড়াইতে পারে, তাহলে চিরুনি তো কোনো দরকার নাই। উনি সঙ্গে সঙ্গে চিরুনিটাকে ফেলে দিলেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক আমাদেরকে খাওয়ার জন্য কি দান করেছে? আমাদেরকে আটটাকে দান করেছে। এটা আল্লাহ পাকে অনেক বড় একটা নিয়ামতের পাত্র, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি পাত্রের মধ্যে রাখেন, বাম হাতে রাখেন, ডান হাত দিয়ে খান, খাইতে পারবেন না? বিসমিল্লাহ বলে যদি আপনি এক লুকমা খান, সেটা আপনার জন্য অনেক ফজিলত। আপনি আর দ্বারা পানিও পান করতে পারবেন, আপনার চিরুনি নাই। হযরত ঈসা রুহুল্লাহ চিন্তা করলেন যে আমি খাওয়ার জন্য পাত্র নিয়ে ঘুরি, অথচ আল্লাহ পাক আমাকে হাত দান করেছে, যে হাত দ্বারা আমি আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করতে পারি। সুবহানাল্লাহ বলুন। উনি চিন্তা করলেন পাত্রের দরকার নাই, আল্লাহ পাক আমাকে চুল আঁচড়ানোর জন্য চিরুনি নিয়ে ঘুরি, অথচ আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুল দান করেছে, যে 5টা আঙ্গুল দ্বারা আমি চিরুনি কাজ করতে পারি। তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এই দুইটা জিনিস উনি ত্যাগ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা রুহুল্লাহর জীবনী থেকে শিক্ষা লাভ করলাম, আল্লাহ পাক আমাদেরকে যে তালুটা দান করেছে, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত না? সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি হাতটা না থাকে, যার হাত নাই সে বুঝে হাতের কি মর্ম, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে চুল আঁচড়ানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতটা দান করেছে। প্যারা হাজিরিন, তারপরে যে কথাটা বলবো, ইশারাত। 7 নম্বরে হচ্ছে ইশারাত। ইশারাত শব্দের অর্থ হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে চলা, ইশারা ইঙ্গিতের মাধ্যমে কাজকর্ম করা। কিসের মাধ্যমে? ইশারা ইঙ্গিতের মধ্যে কাজ করা। প্রত্যেকটা আল্লাহর যারা ওলিগণ ছিলেন, আল্লাহর যারা প্রিয় বান্দারা ছিলেন, তারা সবসময় ইশারাতে কাজ করছেন। বলবেন এটা কোন ধরনের কথা? ইশারাতের মাধ্যমে তারা কিভাবে কাজ করছেন? তারা দুনিয়া থাকতে আমরা দেখছি যে তারা বসে রয়েছে, অথচ তলে তলে আল্লাহর সাথে তাদের কানেক্টিং হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মাওলানা আবু সুফিয়ান সিদ্দিকী জনফুরি রাহমাতুল্লাহ আলাইহির কোনো এক জায়গায় গেলেন, যাওয়ার পরে একজন বলতেছে যে হুজুর আসর নামাজের সময় হয়ে গেছে, আপনি আসর নামাজ পড়বেন না? আবু সুফিয়ান সিদ্দিকী জনফুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা আমি তো আসর নামাজ আদায় করে ফেলেছি। কিসের নামাজ? আসর নামাজ আদায় করে ফেলছি। হুজুর কিভাবে সম্ভব? আপনি তো ঘুমিয়েছিলেন। আমি যে আসর নামাজ আদায় করছি তার সাক্ষী উনি।
তার সাক্ষী কে? ওনাকে জিজ্ঞেস করেন যে আমি আসর নামাজ আদায় করছি কিনা। সাথে কে ছিলেন জানেননি? সাথে কে ছিলেন জানেননি? হযরত সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা একটা কথা বলেন, সৈয়দ মিরান শাহ তাতারি মা বাবার ছিলেন একমাত্র সন্তান। কততম সন্তান? মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা একটু বলি। মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহির মা অর্থাৎ উনার মার কোনো সন্তান ছিল না। উনি আল্লাহর দরবারে, আমার গাউসে পাকের দরবারে গিয়ে বলছিলেন, এ গাউসে পাক, আল্লাহ পাক যদি আপনার উসিলায় আমার কোনো সন্তান নাই, যদি আপনার উসিলায় আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করে, আমি ওয়াদা দিচ্ছি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। আল্লাহ পাক ওনার দোয়াকে কবুল করেছিলেন এবং বৃদ্ধ বয়সে মিরান শাহ তাতারি আম্মাজানের গর্বে হযরত মিরান শাহ, সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসার পরে মিরান শাহ তাতারি বললেন, আব্বা রে, তোমার আল্লাহ পাকের দরবার থেকে, আমার গাউসে পাকের দরবার থেকে আমি তোমাকে চেয়ে আনেছিলাম, বাবা তুমি আমার ওয়াদা পালন করো। মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ বলেন, আম্মাজান আপনার কি ওয়াদা? বললেন, আমার যখন সন্তান ছিল না গাউসে পাকের দরবারে গিয়ে বলেছিলাম, গাউসে পাক, আল্লাহ যদি আপনার উসিলা আমার সন্তান দান করে, আমি আমার সন্তানটাকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিলাম। এখন তোমার দায়িত্ব আমার কথা রক্ষা করা। সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মাজান আপনি যেহেতু আমার গাউসে পাকের দরবারে বলেছিলেন, আমি মিরান শাহ যতদিন আমি মিরান শাহ জীবন দিয়ে হলেও আমি আপনার কথাটাকে রাখার চেষ্টা করবো। সুবহানাল্লাহ বলুন। পরে নাই পেরা হাজির। আল ফাকর শব্দের অর্থ দরিদ্রতা। আল ফাকর শব্দের অর্থ কি? দরিদ্রতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতা খুব বেশি পছন্দ করতেন। কারণ আল্লাহ পাক যে বান্দাকে যত বেশি পছন্দ করে, ওই বান্দাকে আল্লাহ পাক তত বেশি দরিদ্রতার মধ্যে ফেলে পরীক্ষা করে। ঠিক কি না? প্রধান অতিথি আছে, ফাড়াইলি বাসকে চিন্তা করেন না। আপনারা কি পরিমাণ খালাম শুনতে পারেন দেখা যাবে। জানেন নি? ফেমের বীজ জাইরা নামাইব।